কবে হবে শপথ অনুষ্ঠান? কে পড়াবেন শপথ? সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার পরবর্তী ৩ দিনের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ নিতে হবে। নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং গেজেট প্রকাশই হচ্ছে নবনির্বাচিতদের সাংবিধানিক দলিল। ১২ই ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের বেসরকারি ফলাফল বলছে, সরকার গঠনের দৌড়ে এগিয়ে আছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। সংখ্যাগরিষ্ঠ ১৫০টি আসন অতিক্রম করা মানেই সংবিধান অনুযায়ী সরকার গঠনের অধিকার নিশ্চিত। কিন্তু হিসাবের অঙ্ক মিটলেও সাংবিধানিক প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়ে যায়, শপথ বাক্য পাঠ করাবেন কে? এবার পরিস্থিতি অনেকটাই ব্যতিক্রমী। সংসদ নেই, স্পিকার নেই, ডেপুটি স্পিকারও অনুপস্থিত। তাহলে শপথ পাঠ করাবেন কে? সংবিধান এখানে দুটি পথ খোলা রেখেছে। প্রথমত, মোহাম্মদ শাহাবুদ্দিন চাইলে যে কাউকে মনোনীত করতে পারেন শপথ পাঠের জন্য। দ্বিতীয়ত, মনোনীত ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনার নিজেই পরবর্তী ৩ দিনের মধ্যে শপথ পাঠ করাবেন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির মতো কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে বিলম্ব এড়াতে দ্রুত শপথ আয়োজনই সরকারের অগ্রাধিকারে রয়েছে। শপথ সম্পন্ন হলেই শুরু হবে পরবর্তী অধ্যায়। সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সেই সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন যিনি সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই প্রথমে সংসদ নেতা, তারপরে প্রধানমন্ত্রী। ক্ষমতা হস্তান্তরের কেন্দ্রবিন্দু কিংবা দেশের আপামর জনসাধারণের আলোচনায় এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন কে? কে এবং কখন সেই শপথ পাঠ করাবেন তার উপরই নির্ভর করছে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রার সূচনা। কারণ সংবিধান অনুযায়ী শপথ পাঠের পরই দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে।